অচিন, তুই একটা ফালতু ছেলে, একটা নির্লজ্জ বেহায়া ছেলে তুই। আমাকে যদি তুই করে বলো, আমি কি তোমাকে আপনি করে বলবো? আমিও তোকে তুই করে বলবো। তুই একটা তুই একটা গালিগালাজ করবি না। এই যে আসল চেহারাটা বের হয়ে গেল না। তুমি যে একটা বদমেজাজি, এটা তো আমি আগে থেকেই জানতাম। এতদিন একটা মুখোশ পড়েছিল যে ভদ্র মেয়ের মতো, এখন আসল চেহারা পেয়ে গেছি। এখন যে ব্রেকআপ করছি না, আমি খুব ভালো করছি, আমি বেঁচে গেছি। তোর ব্রেকআপের আমি গুষ্টি গিলাই, তুই তো টের পাস না। একের পর এক মেয়ের সাথে ব্রেকআপ করিস, এইবার টের পাবি তুই। আর যা, তুই কি টের পাবি আমাকে? আমার কাছে ব্রেকআপ কোনো ব্যাপার না। ব্যাপার না না, তুই চল, তুই কাজী অফিসে চল, তোরে কাজী অফিসে নিয়ে আমি ব্যাপার দেখাইতেছি। আমি গলার ছাড় কইতেছি, নালে মুখের মধ্যে একটা খামচি মেরে কিন্তু দাগ পালা দিব। তুই খামচি মারবি, আমি বয়ে থাকবো? তোরে কাইটটা কুচি কুচি করে আমি কাবাব বানাবো। এই আপেলটা কাইটা কুচি কুচি করে কাবাব বানাবে, তাহলে মানুষ জীবনে আপেলই খাইতো না। গলার ছাড় বলতেছি, নালে মুচের যে হাত। তুই আমারে মারলি? হ্যাঁ, তোর সাহস কত বড় তুই জানিস? আমার পিছনে কয়েক ডজন ছেলে ঘুরে, তোর সাত কপালের ভাগ্য তোর সাথে আমি প্রেম করছি। আরে চাপা বাস, তোর পিছনে যদি কয়েক ডজন ছেলে ঘুরতো, আমার পিছনে কয়েকশো ডজন মেয়ে ঘুরতো। আর তাদের সবার চেহারা সুন্দর, তোর মতো এরকম প্লাস্টিকের বদনার মতো চেহারা না। তোর চেহারা তো থু। এই নিজের কি মনে করছিস তুই? তোরে এখন আমি বিয়ে করব। চল চল চল, তোরে বিয়ে করে ঠেকা পড়ছে আমার। ছাড়। বাঘে ধরলেও ছাড়তে পারতি, কিন্তু এই জিনাত ধরলে জীবনেও ছাড়তে পারবি না। ছাড়তে কইছি, নালে কিন্তু হাত মাত বসে ভাঙ্গা বললাম। তুমি ভাবতে পারো, আমাদের ছেলে আপেল এই প্রথমবারের মতো কোন রকম ব্রেকআপ ছাড়া একটা মেয়ের সাথে 3 মাসের প্রেমের কোর্স কমপ্লিট করছে। কি দারুণ ব্যাপার! আমি তো ভাবতেই পারছি না, ভাবতে গেলেই আমার মনটা আনন্দে নেচে উঠছে। মনে হয় যে একটু নাচি, কিন্তু এই কোমরটা সায় দিচ্ছে না। এইবার কোন রকমে মানে করে একেবারে ফাইনাল কথাটা যদি মেয়েটার সাথে বলে আসতে পারে না, তাহলে আর দেরি করবো না, একদম সোজা বিয়ে। হ্যাঁ, একেবারে ধুমধাম করে আমাদের বিয়েটা সেরে দেবো। ধরো, কি বলছো জাতা? আমাদের বিয়ে কেন হতে যাবে? ওই একই হলো। মানে আমাদের বিয়ে মানে আমাদের ছেলের বিয়েটা সেরে দেবো। আসলে আনন্দে খুশিতে ঘুরতে ঘুরতে মাথা ঠিক নাই। কি আসলো এখন? তুই তোর গায়ে থেকে এরকম গন্ধ আসছে কেন? হ্যাঁ, সত্যি তো ভীষণ গন্ধ। কোথায় গিয়েছিলি তুই? বাবা তুই গোসল করে আয়, গোসল করে আয়। বাবা, আমি ট্রেনে পড়ে গিয়েছিলাম। হ্যাঁ, ট্রেনে পড়ে গিয়েছিলি? মেয়েটার সঙ্গে দেখা করিসনি? করিসনি দেখা? হ্যাঁ, দেখা হয়েছিল। বাহ, তাহলে তো হয়েই গেল। দেখা যখন করতে পেরেছিলি, তারপরে তুই খালে পড়, বিলে পড়, কোনো সমস্যা নেই। তুই তো শর্তটা পূরণ করতে পেরেছিস, সেটাই যথেষ্ট। হ্যাঁ, তাড়াতাড়ি গোসল করে আয়। তোর মা তোর জন্য ক্ষীর পায়েস রান্না করেছি। হ্যাঁ, ও হ্যাঁ, বিয়ের জন্য কমিউনিটি সেন্টারে কোনো পছন্দ আছে তোর? বলে ফেল, আমি এখনই বুকিং দিয়ে দিব। বাবা, আমি কাজটা তো সাকসেসফুলি করতে পারিনি। হ্যাঁ, কেন কেন? মেয়েটা তোর গায়ের গন্ধের জন্য তোকে ছেড়ে চলে গেছে? আরে বজ্জাত মেয়ে তো আমাকে ধাক্কা দিয়ে ট্রেনে ফেলে দিয়েছে। কি বলিস? কেন, কিছু করেছিলি নাকি? মানে কোনো অপ্রীতিকর ঘটনা এরকম? আমি শুধু ব্রেকআপ করে বলেছিলাম যে ব্রেকআপ কোনো ব্যাপার না। আবারও ব্রেকআপ? যা, ব্রেকআপ কোনো ব্যাপার না। যা উপরে যা। ব্রেকআপ আসলেই কোনো ব্যাপার না বাবা। আমি কারো পরোয়া করি না, প্রেমিকার পিছু পিছু ঘুরি না। আমি কারো পরোয়া করি না, প্রেমিকার পিছু পিছু ঘুরি না। কথা প্রেম করলাম, রিলেশন ভাঙলাম, এত হিসাব করি না। তাই ব্রেকআপ কোনো ব্যাপার না, ব্রেকআপ কোনো ব্যাপার না, ব্রেকআপ কোনো ব্যাপার না, ব্রেকআপ কোনো ব্যাপার না। কাকে ধরি কাকে ছাড়ি, গার্লফ্রেন্ড কারাকারি। কাকে ধরি কাকে ছাড়ি, গার্লফ্রেন্ড কারাকারি। এসব নিয়ে তো ভাবি না। তাই ব্রেকআপ কোনো ব্যাপার না, ব্রেকআপ কোনো ব্যাপার না, ব্রেকআপ কোনো ব্যাপার না, ব্রেকআপ
কোনো ব্যাপার না, তাই ব্রেকআপ কোনো ব্যাপার না, ব্রেকআপ কোনো ব্যাপার না, ব্রেকআপ কোনো ব্যাপার না, ব্রেকআপ কোনো ব্যাপার না। হ্যালো মা, আসসালামু আলাইকুম। তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আমার মা আম্বিয়া বেগম এই বাড়িতে তো কাম করে। মা অনেক অসুস্থ, এই জন্য আমার পারে। ও, খুব ভালো করেছো। আমি তো একদম দুশ্চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিলাম। দেখেছো আম্বিয়া কত ভালো, কি সার্ভিস। মা শ্যাম্পু কই? কি রে বাবা, তুই কি ইলেকট্রিক শক খেলি নাকি? মা এই মেয়েকে? ইয়ে, আমাদের আম্বি আছে না, ওর মেয়ে। মা ও মিথ্যা কথা বলছে। না, সত্যি কথা বলছে। এই যে দেখো না, আমি তোমার নামটাই জিজ্ঞেস করতে ভুলে গেছি। কি নাম তোমার? আমার নাম পেয়ারা। বাহ, খুব সুন্দর না? মোটেই না, ওর নাম পেয়ারা না। কি পাগলের মতো কথা বলছিস? তুই কি ওকে চিনিস নাকি? ওর নাম বেদানা না পেয়ারা, তুই কি করে জানবি? ও তাই তো, আমি তো ওকে চিনি না, জীবনের প্রথম দেখলাম। আমি গেলাম মা। পেয়ারা, তুমি কিচেনে যাও, কিচেনে গিয়ে একটু নাস্তা করে নাও, তারপরে যে বাথরুমে কিছু কাপড় চোপড় আছে ওগুলো ধুয়ে ছাদে নেড়ে দিয়ে আসো। হ্যাঁ, জি আইসা খালাম মা। বাহ, তোমার হাসিটা তো খুব সুন্দর। বা থ্যাংক ইউ আঙ্কেল। Break, 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 pop, 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 pop. এবার জমবে খেলা। আপিল্লা, তোরে তো শুধু ট্রেনে ফেলছিলাম, এবার তোকে আরো যে কত জায়গায় ফেলবো তা তুই কল্পনাও করতে পারবি না। কি বলছিলি তুই? ব্রেকআপ কোনো ব্যাপার না, এবার বুঝবি ব্রেকআপের ছাল কেমন। Breakup কোনো ব্যাপার না, break, 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 break. এই ভাই, তুই আমার বাসায় কি চাস? কি? তুমি আমার বাসায় কি চাও? ব্ল্যাকমেল করতে আসছো আমাকে? শাস্তি দিতে আসছি, শাস্তি। কিসের শাস্তি? তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, তার মধ্যে তুমি ধাক্কা দিয়ে আমাকে ড্রেনে ফেলে দিছো, আমার সারা শরীর নোংরা করে দিছো, আমার গা চুলকাচ্ছে, পা চুলকাচ্ছে, সারা শরীর চুলকাচ্ছে আমার। ও চুলকাইতেছে না? হ্যাঁ, তো আসল খেলা দেখোসি নাই। কি কি সমস্যা কি তোমার? তুমি ছদ্মবেশে কাজের মেয়ে হয়ে আমাদের ব্ল্যাকমেল করতে চাও, তাই না? এই ও ব্ল্যাকমেল করছি তোরে? হ্যাঁ, তুই আমার সাথে ব্রেকআপ করছিস, তোর এই যে মেয়ে পটানোর ব্রেকআপ করার স্বাদ আমি ছুটায় দিব তোরে। আমি কিন্তু বাবা মাকে সব বলে দিব। যা যা, তুই তোর বাপ মারে বল, আমি পুলিশরে বলবো। তোর 14 গোষ্ঠীরে আমি জেলের ভাত খাও। পুলিশটি কি বলবো জানিস? স্যার, আমার মতো একটা অবলা নারীকে ওরা, এই ছেলে আর ওর বাপ মা মিলে আমাকে আটকে রাখছে, আমাকে কোথাও যাইতে দিতেছে না, আমাকে নির্যাতন করতেছে। হেই, কান্নাকাটি বন্ধ করো। কে আবার কোন দিক থেকে দেখে ফেলে কোন ঝামেলা হবে? ব্রেকআপ করে খুব ভালো খুশি, থার্ড ক্লাস একটা মেয়ে মানুষ, ফালতু কি থাকে। ঠিক আছে, হ্যাঁ, তুই থার্ড ক্লাস, আমি জানে মাইরা ফেলামু। তুই আমার সাথে ব্রেকআপ করছস? হ্যাঁ, ব্রেকআপের যে কি জ্বালা প্রত্যেকদিন সকালে আইসা আইসা তোরে বুঝাই দিয়ে যাবো। হ্যাঁ, একদম শব্দ করবি না। চুপ চুপ। হোয়াট ইজ দিস? এটা হচ্ছে ব্রেকআপের মিষ্টি ফল, আর তোর কাছে তো ব্রেকআপ কোনো ব্যাপার না। না না, ব্রেকআপ আমার কাছে এখন ব্যাপার। মুভির শুরুতেই মুভির কাহিনী বলে দিলে হবে? হ্যাঁ, খেলার বাকি আছে। ও যে আন্টি রাখতেছে মানে, তুই এই কাপড় টাপড় সব শুকা দে। Break, 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 pop, 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 pop. তাড়াতাড়ি কর। Breakup কোনো ব্যাপার না। কি বুঝলে? কি বুঝবো? মেয়েটা বেশ কাজে, তাই না? তাই তো মনে হচ্ছে। খুব কেয়ারিং। আম্বিয়ার মেয়ে, আম্বিয়ার মতো হবে না? সে তো বটেই। ইস, আমাদের আপেলের জন্য যদি এরকম একটা মেয়ে পেতাম। কি কি বললে তুমি? না না, কিছু না, কিছু না। শোনো,
এইভাবে বসে না থেকে যে মেয়েটা আমার ছেলেটাকে ধাক্কা মেরে ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে সেই মেয়েটার ঠিকানা জোগাড় করার চেষ্টা করো। কি বলছো তুমি? আমি তো চেষ্টার মধ্যেই আছি, শুধু আপিলই তো ঠিকানা দিচ্ছে না। শোনো, আপিলকে বলে দেবো, বুঝেছো? এই যে 3 মাসের যাচাই বাছাই করে মেয়ে পরীক্ষা করার থেকে ও যাকে পছন্দ করে তাকেই বিয়ে করে ফেলুক, তাকে আমরা ঘরে তুলে নিয়ে আসবো। একদম ঠিক বলেছ। ছেলেটা আমাদের কথা মতো এই বারবার প্রেম করতে আর ব্রেকআপ করতে করতে হাঁপিয়ে উঠেছে। অবশ্য এত ঘন ঘন ব্রেকআপ করতে করতে ব্রেকআপ এখন আর কোনো ব্যাপারই না ওর কাছে। যদি এবারে ধাক্কাটা খুব বেশি লেগেছে। ওই মেয়েটাকে যদি সামনে পেতাম না, তাহলে চড় মেরে ওর গালে সব কয়টা দাঁত আমি ফেলে দিতাম। আরে বেটা, তুই তো মেয়ে মানুষের মায়ের খাস নাই। সকালবেলা আমার ধাক্কা দিয়ে ড্রেনে ফেলাই দিচ্ছে, শুধু ফেলাই দিলে হইতো। সে তারপর আমার বাসায় গেছে, বাসায় গিয়ে আমার চিমটি মারছে, আমার গলার মধ্যে কাপড় চোপড় ধইরা আমার খুন করতে চাইছে, আমার লাথি মারছে। তুই বুঝতেছস কি অবস্থা? কস কি বেটা, তুই না সারা জীবন ডায়লগ দিলে ব্রেকআপ কোনো ব্যাপার না, তাহলে এটি কি শুনতাছি মামা? ব্রেকআপ কোনো ব্যাপার না, এই ডায়লগ এখন আর চলবে না। এখন এটা কার্যকর না, এটা আমি ভুল বলছি। আমি কয়টা প্রেম করছি? 13টা প্রেম করছি, তাও আমার বাবার কথায়। কেন প্রেম করছি? যাতে একটা ভালো মেয়ে, একটা সংসারী মেয়ে আমার ফ্যামিলিতে নিয়ে যেতে পারি, যাতে আমি আমার বউর সাথে ঝগড়া করে সুইসাইড করতে না যাই। কিন্তু কি লাভ হয়েছে? আমি তো সেটা করতে পারি নাই। এখন যে সিচুয়েশন, আমার মনে হচ্ছে আমি এমনিতে সুইসাইড করতে যাব। আচ্ছা, তো সব কথাই বুঝলাম, ওই মেয়ের লগে তুই ব্রেকআপটা করতে গেলি কেন? তো ব্রেকআপ না করে কোনো উপায় আছে? ও আমার সামনে একটা ছেলের থাপ্পড় মেরে তার কানের পর্দা ফাটায় ফেলাইছে, আর ওইটা দেখে আমি চুপ করে থাকবো? কস কি? মানে এইরকম বদমাজি মাইয়াই তো দরকার বেটা। কি কষ্ট আমি বুঝলাম না। তুই বুঝতেছিস না? আচ্ছা আমি তোর বুঝিয়ে বলতেছি। মনে কর তোর গার্লফ্রেন্ড অনেক তেজি, রাগী, তোর আশেপাশে তো কোনো ছেলে পেলে ভিড়তেই পারবো না, তুই টেনশন মুক্ত থাকবি। আর শোন, যে মেয়ে রাগী হয় তাদের মনটা কিন্তু একদম নরম হয়, তাদের মধ্যে অনেক ভালোবাসা থাকে। এখন তো তুমি টের পাবা না, বিয়েটা করো তারপর তুমি টের পাবা। এই যে আমি তোর বন্ধু, আমি তোর বলছি তুই বিশ্বাস কর, বিয়েটা কর, দেখবি সব টের পাবি। এরকম রাগী মেয়ে তোর লেগে ভালো। কিন্তু এখন আমি কি করব? এখন আমি যেটা করি তুই সেটা শুন। ওই মেয়ের যত তোর সবুজ দেবো, মনে কর সবুজ তুই থাকবে, তুই কি করবি? দিন বাজিতে দিন বাজিতে দিন বাজিতে না সবুজ দেবো, তুই দিন বাজাবি, না সবুজ দেবো, তুই দিন বাজাবি। তারপর মায়ের তালে তালে চলবি, মায়ের যদি করবো ওইদিকে তাল দিবি, তাহলে দিবি খালাস। দেখা যাক, যদি কাজ না হয়। কাজ 100% আমি করি। Breakup কোনো ব্যাপার না, ব্রেকআপ কোনো ব্যাপার না। তুমি এখানে ঘর মুছবো, আমি থেকে কি করবো? কই গেছিলি? বাইরে। নে, ভালো মতো ঘরটা মুছে ফেল। সরি? ঘর মোছ নে। আমি ঘর মুছবো? ঘর মোছ। কেন? তুমি এখানে কি কাজ করতে আসছো? তুমি আসছো কাজ করতে, আমি কেন কাজ করবো ঘরের? তুই ঘর মুছবি না? না। তুই ঘর না মুছলে তোর দুনিয়ার থেকে মুছে দিব। হোয়াট ইজ দিস? নাথিং, জাস্ট মপ দ্য ফ্লোর। কথা না শুনলে এখন একটা চিৎকার মারবো, আঙ্কেল আন্টি এসে দেখ তোর কি করে। মারবো। খালাম্মা, খালু, আপনার ছেলে আমাকে দেখেন কি। এই, ঘর মুছতেছি। দেখো, এইসব কিন্তু একদম ঠিক হচ্ছে না। হাই, ঠিক বেঠিক তুই বুঝিস। এরপর থেকে ঘর নোংরা করার আগে 10 বার ভাববি, কারণ এই ঘর পরিষ্কার কিন্তু তোরই করতে হবে। ঘর মুছবি তুই, আর নাম হবে আমার। শুধু ঘর মোছা না, এ মনে কর কাপড় ধোয়া, থালা বাটি মাজা, সব কাজ তোর। নাম কার হবে? পেয়ারা বেগম। যাক, আমার টাইম শেষ, আমি জায়গা। আবার আসবো, আবার দেখা হবে। কতবার আর আসবেন? যতদিন তোর জীবন তামা তামা না করতেছি ততদিন, ঠিক আছে? এখন মনে কর যে এই জিনিসপত্র, হ্যাঁ, এগুলো সব কি আশ্চর্য মানুষ তো, খবরটা মনে করে দিয়ে গেল। কাজ করতে আসে না, কাজ বাইরে আসে। কোনো ব্যাপার না, ব্রেকআপ কোনো ব্যাপার না।
বাবা হুম, একটা কথা ছিল। কি কথা? নতুন কোনো মেয়ে পেয়েছিস? না। ও, তাহলে সেদিনের বেয়াদব মেয়েটার খোঁজ পেয়েছিস? হ্যাঁ। কোথায় বল? ওর বাবার সঙ্গে আমি দেখা করব, ওর বাবাকে বলবো এরকম বেয়াদব মেয়ে উনি কি করে বড় করলেন যে অন্যের ছেলেকে ধাক্কা দিয়ে ট্রেনে ফেলে দেয়। এই লেবু, জানো ওই যে আমাদের বাসায় পেয়ারা মেয়েটা কাজ করে গেল না, ও ওর বাড়িতে ফেরত গিয়ে আমাকে আবার ফোন করেছিল। বলে কি জানো, আপনারা এত ভালো মানুষ, এত ভালো মানুষ যে আপনাদের বাসা থেকে আমার ফিরতেই ইচ্ছা করছিল না, আমার আপনাদের বাসায় থাকতে ইচ্ছা করছে। পাম দিয়েছে। কেন, কি বলছিস? কিছু না। তা পেয়ারার মায়ের সাথে কথা বললে? না, বললো যে আম্বিয়া নাকি ঘুমাচ্ছে। ঘুমাচ্ছ তো তোমরা। কি বলছিস বাবা? আমরা কেন ঘুমাবো? তোর মাথা দেখছি ড্রেনে পড়ার পরে একটু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। সত্যি আমার মাথা খারাপ হয়ে গেছে বাবা। আচ্ছা, ওই যে ওই মেয়েটার ঠিকানা দিবি বলেছিলি? ভুলে গেছি, আর মনে হলেও বলবো না। একটু আগে না বলতে চাইলি? মাথা ঠিক নাই, বললাম না। আচ্ছা মা, এই পেয়ারা মেয়েটাকে না রাখলে হয় না? কিভাবে হবে রে বাবা? হ্যাঁ, তোর মায়ের তো কোমরে ব্যথা, সে তো নড়তে পারে না ঠিক মতো। বাসার কাজ তো করতে হবে নাকি? আচ্ছা তোমরা শিওর ও যে আম্বিয়ার মেয়ে? আরে শিওর হবার কি আছে? যদি ও আম্বিয়ার মেয়ে না হতো তাহলে কি আমাদের বাসায় কাজ করতে আসতো? হ্যাঁ, সত্যি তো বাবারি। আমার তো মনে হচ্ছে সত্যি সত্যি তোর মাথাটা এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, এখন তো টাকা দিয়ে মানুষের বাসায় কাজ করার লোক পাওয়া যায় না, আর ও কিনা যেচে পড়ে চলে আসছে আমাদের বাসায় কাজ করতে। হ্যাঁ, তুমি আমাদের একমাত্র ছেলে, আপেলকে এইভাবে মনে কষ্ট দিয়ে কথা বললে? তুমি পারলে? আমি কি বললাম? আমি তো শুধু বলেছি ড্রেনে পড়ার পর থেকে ওর মাথাটা কেমন এলো। ও, অনেক বড় কথা বলে ফেলেছি না? ও তো আমাদের একমাত্র ছেলে। আমার তো এত বড় কথা বলাটা উচিত হয়নি। বাবা আপেল, মাই অ্যাপেল, মাই সান, ওয়্যার আর ইউ মাই সান অ্যাপেল, মাই সান। যত বুড়ো হচ্ছে তত সবকিছু তালমল পাখি। দেখো কমলা, বারবার আমি বলছি আমি তোমার বোনের মেয়ের বিয়েতে যেতে পারবো না, তুমি একা যাও। দেখো লেবু মিয়া, তোমাকে কিন্তু যেতেই হবে, বুঝেছো? নালে আমার দুলাভাই খুব মাইন্ড করবে। তোমার দুলাভাই মাইন্ড করলে আমার কি? আমি কি তারটা খাই না পড়ি? কি? আমার দুলাভাইকে নিয়ে তুমি এত বড় কথা বললে? তো কিভাবে কথা বলবো? একটা ঘুষখোর, ঘুষের টাকা মেয়ের বিয়ে দিচ্ছে, আবার ফুটানি দেখায়। দেখো, তার ফুটানি আছে, সেজন্য সে ফুটানি দেখায়। তোমার তো ফুটানি দেখাবারও কোনো মুরাদ নাই, দেখাবা কেমন করে? খবরদার, কথাবার্তা সাবধানে বলবা। রাখো তোমার সাবধান। আমার বাবা তো ভালো মানুষ ছিল, সেই জন্য আমার মতো এরকম একটা লক্ষ্মী মেয়েকে তোমার মতন এরকম একটা অসভ্যের হাতে তুলে দিয়েছে। ভাবখানা এরকম যে তোমার বাপ আমার আসমানের চান আইনা দিছিল। আরে সে তো একটা বাটপার, একটা ঝগড়াটে মহিলাকে আমার কান্দে ঝুলাই দিছে। তুমি তুমি আমার বাবাকে অপমান করছো? অপমান করলাম কোথায়? যা সত্যি তাই বলছি। তুমি নিজে একটা ছোট লোক, তোমার পুরা বংশ ছোট লোক, অন্য মানুষকে সম্মান দিতে জানো না, অসভ্য কোথাকার। আমাদের বংশ ছোট লোক, আর তোমার বংশ নবাবের বংশ না? ইচ্ছা করছে তোমার মাথা বাড়ি দিয়ে ফাটিয়ে দিয়ে দুই ভাগ করে ফেলি। তুমি আমার মাথায় বাড়ি দিয়ে দুই ভাগ করবার, আমি বুঝা বুঝা লেমন জুস খাবো? হ্যাঁ, না, তুমি লেমন জুস খাবে না, তোমাকে আমি লেমন জুস বানাবো। দাঁড়াও, দেখাচ্ছি আমি। পারো তো আলগা ঝাড়ি দিতে, এইসব ঝাড়ির উপরেই থাকো, আসল কাজের তো কোনো দেখা নাই। দাঁড়াও, দেখাচ্ছি তো আমি কি পারি। পেয়ারা, পেয়ারা, শোন, রান্নাঘরে লেবু আছে না? হ্যাঁ। লেবু নিয়ে আয়, সঙ্গে ছুরিও নিয়ে আসবি। যা, শিগগিরি যা, শিগগিরি। না, ছুরি নিয়ে আয় আর লেবু নিয়ে আয়, নিয়ে আসি, শিগগিরি যা।
পেয়ারা পেয়ারা কমলা আছে না ইয়া ইয়া খাই পারে নিয়ে রাখিস আমারে কাটে খালামা লেবু শরবত বানিয়ে দে। কিচ্ছু লাগবে না। আমার ফেরেস্তার মতো দুলাভাইকে বলে কি ঘুষখোর, আর আমার বাবাকে বলে কি বাটপার, বদমাশ। খালাজান কমলার জুস করে দে। রাখ তোর কমলার জুস, দে কমলা আমার হাতে দে। আমার বংশ ছোট লোকের বংশ, দেখাইতেছি নবাবের বংশ। চোরকে চোর বলবো নাকি সাধু বলবো? হ্যাঁ, আমার যা ইচ্ছা আমি তাই বলবো। কমলা কমলা একটা বিষাক্ত ফল, এইটাকে দলাই মশাই করে সব ডাস্টবিনে ফেলে দিব। দরকার হয় দুনিয়ার থেকে কমলা গাছ উপড়ায় ফেলবো। এই তুমি কি করতেছো? কি করে দাস না? আপেলের অপরাধটা কি? এই বাড়ির সিস্টেম এটাই। ও, তুমি এই ভাষার সিস্টেমে বুঝে গেছো? না বুঝের কি আছে? আঙ্কেলের ওপর রাগ দেখায়া আন্টি লেবু কুচি কুচি করে চিপড়াইতেছে, আর আঙ্কেল কি করতেছে? কমলা চাটকাইয়া কমলা ভর্তা করতেছে। তো আমি কি করব? আপেল কুচি করব না? তুমি কি আপেল কেটে আমাকে ভয় দেখাচ্ছ? তোর ভয় দেখানোর কি আছে? এটা কুচি কুচি ট্রেলার দিলাম। এই কালকে আমি যাওয়ার পর তুই আঙ্কেল আন্টির কাছে আমার বিচার দিছস না? না। দাস নাই? হ্যাঁ, হালকা। নেক্সট টাইম বিচার দেওয়ার আগে 10 বার এই আপেল কুচি করার কথা মনে রাখবি। এবার আপেল কুচি করছি, নেক্সট টাইম তোরে কুচি করব। দেখো জিনাত, তুমি আমাকে তুই তুকারি করো না। তুমি চাইলে আমরা সম্পর্কটাকে ঠিক করে ফেলতে পারি। চলো আমরা প্যাচ আপ করে ফেলি। এই আপেল্লা, আমারে কি তোর বোকা মনে হয়? আমার যেই কয়দিন ভাল লাগবে আমি সেই কয়দিন তোরে জ্বালাবো। খাম্বার মতো দাঁড়াচ্ছিস কেন? যা নিচে যা। নিচে যাবো কেন? আমি এক্সারসাইজ করছি না। এক্সারসাইজ করছি না তো বাসার কাজগুলো কে করবে? আশ্চর্য, আমি কাজ করবো কেন? তাহলে কে করবে? হ্যাঁ, নিচে যাইতেছি 2 মিনিটের মধ্যে নিচে। Breakup কোনো ব্যাপার না, breakup কোনো ব্যাপার না। Breakup কোনো ব্যাপার না, breakup কোনো ব্যাপার না। Breakup কোনো ব্যাপার না। বন্ধুরা, তোমরা সবাই জেনে খুবই আনন্দিত হবা যে আজকে আমার বাবা মায়ের 27তম বিবাহ বার্ষিকী।
আমরা সবাই মিলে আজকে দোয়া করব যাতে তাদের পথ চলা আরো দীর্ঘ হয়। ঠিক আছে। আজকের এই আনন্দের দিনে আমিও খুব আনন্দিত যে আমার ছেলে তার বন্ধুদের নিয়ে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে, আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে। আমরা সারপ্রাইজড। তবে আমার একটা ক্ষুদ্র চাওয়া ছিল। চাওয়াটা হচ্ছে আমি আমার একমাত্র ছেলে আপেলের জন্যে একজন সুপাত্রীর সন্ধান করছিলাম, তাকে বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত সেই সুপাত্রীর সন্ধান আমি করতে পারিনি, তার বিয়েটাও হচ্ছে না। কি বলছো? এখানে ছেলেদের সঙ্গে এই কথা বলে নাকি? ও সরি 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 দাদা, আপনারা সবাই আনন্দিত করুন। তালি তালি তালি। এই আসো তো, এই বাবা মায়ের ছবি তুলো তো, আসো আসো। রে কবে থেকে বাসায়? 7 দিন আছে। তোরা যে দিলাম এটার ফিডব্যাক তো কিছু দিলি না। স্যার, আমি দিলে আপনি ফিডব্যাক নিতে পারবেন না। তুই দিলে আমি নিতে পারবো না, তুই দিয়ে দেখ। স্যার বলতেছি তো আপনি নিতে পারবেন না। দিয়ে দেখ না। ফিডব্যাক চাস তুই? হ্যাঁ ফিডব্যাক চাস? হ্যাঁ ফিডব্যাক? তুই কি ফিডব্যাক চাস? তোর 2 মিনিটের মধ্যে তো জান কবল করে ফেলবো আমি। হ্যাঁ মা তোমাকে খাবার নিয়ে যেতে বলছে না, এখানে মারামারি শুরু করছে। চুপ। ভাই এটা কি রাখলেন? এত দেখে মনে হয় না কাজের মায়া, যে মায়ের স্টাইল। আর তোর লাগে আমার জীবনটা গেছিল। আরে খুব ডেঞ্জারাস মেয়ে এই মেয়ে। কয়েকদিন আগে একটা ছেলের অঙ্গ কেটে ফেলছে। হ্যাঁ আঙ্গুল কেটে ফেলছে। ভয় পাবি তুই এখানে কেন? সবাই ওইদিকে ওইদিকে যা, যা খাবার দিতে যা। ও দেখো তো এই মেয়েটা কেমন। দেখি দেখি। নাকটা বসা বসা না? হ্যাঁ নাকটা তো বোচা। আরে এইভাবে সব মেয়ের খুদ ধরতে থাকলে তো সারা জীবনও পাত্রী খুঁজে পাওয়া যাবে না। কি কর, পাত্রীর কি অভাব পড়ছে? আশেপাশে কত সুন্দর সুন্দর মাইয়া আছে। না রে মা, সুন্দর পাত্রী পাও কি চারটিখানি কথা। শুনেছি লাস্ট যে মেয়েটা আপেলকে ওই যে ড্রেনে ধাক্কা মেরে ফেলে দিল, সে নাকি সুন্দর ছিল। হ্যাঁ রে, আপনারা সামনে সামনে দেখছেন? আরে না, আপেল তো আমাদেরকে সারপ্রাইজ দিবে বলে ওই মেয়েটাকে আমাদের সামনে আনলোই না, আর এখন নিজে ধাক্কা খেয়ে ড্রেনে পড়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেছে। দেখি এই মেয়েটা সুন্দর আছে, কানটা একটু হাতির কানের মতো না? হ্যাঁ কান তো হাতির মতো। মেয়ে সুন্দর হলেই তো হলো, কান হাতির মতো না মাছের মতো তা কে দেখতে যাবে? হ্যাঁ না না খালাম্মা, আপনার এই কথা আমি একদমই মানতে পারলাম না। তোর মানামানিতে কি আসে যায়? হ্যাঁ হ্যাঁ তাও ঠিক, গরিব মানুষের মানামানিতে কি আসে যায়? আমগো তার কোনো চয়েস নাই। তোমার এইভাবে বলাটা কি ঠিক হলো? দেখো আমার মেজাজ কিন্তু খুব গরম হয়ে আছে। আমার এত সুন্দর একটা ছেলে, তার জন্য পাত্রী পাবো না খুঁজে? কেন কেন কেন? আমি যে কি খুশি হয়েছি তোকে দেখে আন্নান, বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, তোর সাথে কতদিন পর দেখা হলো। হ্যাঁ অথচ দেখ আমরা একই শহরে থাকি কিন্তু কোনো যোগাযোগ নেই।
এই তো যোগাযোগ শুরু হয়ে গেল। তা তোর ছেলেটা নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, সে তো অনেক বড় হয়ে গেছে, দেখতেও মাশাল্লাহ যেমন, মেধাও তেমন। নামও রেখেছি আপেল। আপেল? তোর আর ভাবির দুইজনেরই প্রিয় ফল তো আপেল, ছেলের নামও রেখেছিস আপেল, খুব ভালো হয়েছে। হ্যাঁ, তা তোর সন্তানাদি কয়জন? আমার একটাই মেয়ে, মেয়েটাও হয়েছে মাশাল্লাহ, কলেজে পড়ে, রেগুলার কলেজে যায়। বলে কি জানিস, একদিন কলেজে না গেলে তার নাকি ভালোই লাগে না। বাহ বাবা, খুব ভালো তো। আরে হান্নান ভাই, এতদিনে আমাদের কথা মনে হলো? হ্যাঁ ভাবি, আপনাদের তো সবসময় মনে পড়ে। ব্যস্ততার জন্যে আসা হয়ে ওঠে না, এখন ঠিক আসবো। পেয়ারা, চাটা এখানে দিয়ে যা। ভাবি, আপনারা ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, আপনার বাসায় সবাই ভালো? হ্যাঁ হ্যাঁ, বাসার সবাই ভালো। সবাইকে চাটা দিয়ে দে। একটু সাবধানে কাজ করবি না পেয়ারা। আশ্চর্য। পেয়ারা? কে পেয়ারা? আরে আমাদের বাসায় যে মহিলা কাজ করে, আম্বিয়া তার মেয়ে। ভাবি, ওর নাম পেয়ারা না। মানে? আমার নাম জিনাত। ও আমার মেয়ে। বুঝতে পারছি না কিছু। ওরে মামুনি রে, তুই কলেজের নাম করে এই বাসায় এসে কাজ নিয়েছিস। বাবা, আমার ভুল হয়ে গেছে, আই এম সরি। দেখেছো, আমি আগেই বলেছিলাম এই মেয়ে শিক্ষিত মেয়ে। তা মামুনি, তুমি এখানে কেন? তুমি তো আমাদের একটা কত বড় লজ্জায় ফেলে দিলে। আমার কিন্তু আমার মেয়েকে নিয়ে এখন অনেক গর্ব হচ্ছে। সে নিয়মিত কলেজে যাচ্ছে, পড়াশোনা করছে, পড়াশোনার পাশাপাশি সে কাজ করছে, নিজের ইনকামের টাকা দিয়ে সে আমাকে কিছু কিনে দেবে। কিরে মামুনি, ঠিক বলিনি? হ্যাঁ হ্যাঁ, একদম তাই। আসলে তাই না, তবে আমি আপেলের সাথে প্রেম করি, কিন্তু আমার একটা ভুলের কারণে ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। আহা, ব্রেকআপ কোনো ব্যাপার না। তারপর? আসলে আঙ্কেল, আমার মেজাজটা একটু চড়া, মানে কিছু হলেই রাগ হয়ে যায় তো। আর তার উপর আপেল জানতে পেরেছে যে আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, ওরা একটু মাস্তান টাইপের, এর জন্য ব্রেকআপ করে ফেলছে। বললাম তো ব্রেকআপ কোনো ব্যাপার না। আপেল যেন অন্য কোনো মেয়ের সাথে প্রেম টেম করতে না পারে, ওকে সোজা করার জন্য এই বাসায় এসেছিলাম। তুমি কি সেই মেয়ে যে আপেলকে ড্রেনে ফেলে দিয়েছিল? জি আন্টি। হান্নান ভাই, আপনার মেয়ে সম্পর্কে আমার সব জানা হয়ে গেছে। এরকম বদমেজাজি আর শক্তিশালী মেয়ে আমি আমার ছেলের বউ করব না। আপনি এসেছেন, বসেন, খাওয়া দাওয়া করেন, তারপর আপনার মেয়েকে নিয়ে আপনি চলে যাবেন। আর আপনার মেয়ে এই কদিন ধরে যে নাটক করছে, এই ধরনের নাটক এই বাড়িতে আর হবে না। তুমি হান্নান ভাইকে এভাবে অপমানটা না করলেও পারতে। আমি তো কোনো অপমান করিনি, আমি শুধু সত্য কথাটা তাকে জানিয়েছি। তার মেয়ে কতটা নাটক করতে পারে সেটা আমি তাকে জানিয়েছি। কেন? জিনাত কি আপেলের যোগ্য না? না, হতে পারে না। এরকম বদমেজাজি মেয়ে আমার ছেলের বউ হতে পারে না। আপেল আমার অনেক আদরের সন্তান। ও, আপেল তোমার একার আদরের সন্তান, আমার কিছু না, আমার সন্তান না। যদি তোমার হতো তাহলে জিনাতের সাথে বিয়ের ব্যাপারটা তুমি সাপোর্ট করতে না। কমলা, তুমি কি বলছো বুঝতে পারছো? তুমি কি বলতে চাচ্ছ যে আমি আপেলের ভালো চাই না, আমি আমার সন্তানের ভালো চাই না? না। আপেল, আপেল, জীবন, দৌড়ে যা, আমার জন্য একটা কমলা নিয়ে আয়। আই, আমার জন্য ভালো দেখে একটা লেবু নিয়ে যা।
লেবু কমলার ঝগড়া থামাতে হবে, কারণ আপাতত স্টকে নেই লেবু বা কমলা থামাবে। আরে বুকা ছেলে, যা কিছু একটা নিয়ে আয়, আমার তো চুল কাচ্ছে সারা শরীর। ওই যে চোত্রা পাতা আছে না, ওইটা এনে তোর বাবার শরীরে ঘষে দে। বাবা, আমি তো জানতাম না জিনাত হান্নান চাচার মেয়ে। কিন্তু জিনাত যে পেয়ারা না সেটা তো জানতি। তা জানতাম। তাহলে বলিসনি কেন? বলেনি তাতে কি হয়েছে? হ্যাঁ, ওই মেয়েকে কে বলেছিল আমার বাড়িতে কাজ করতে আসতে? এসেছে তো ভালো করেছে, কাজ তো করেছে নাকি? কিসের ঘোড়ার ডিম কাজ করছে? সব কাজ তো আমাকে দিয়ে করাইছে। কি তোকে দিয়ে কাজ করিয়েছে? আমি তো আর মানতে পারছি না। আমি আমার ছেলের বিয়ে দেব। ওই দুষ্টু মেয়ে যেন আমার ছেলের কোনো ক্ষতি না করতে পারে, সেই জন্য আমার ছেলের বিয়ে আমি আমার বাসায়। তোমার যা ইচ্ছা করো। কিরে আপেল, তুই কি তোর মায়ের কথাই শুনবি? আমি আমার ছেলের বিয়ে এই সপ্তাহে দেব। দেখি কে বাধা দিতে পারে। বাধা দেয় তো দিবে, এমন কচলানি তাকে দেব যে তার বাপের নাম ভুলে দেবে। চল তো, এই চল। কি ব্যাপার ইয়াংম্যান, কি ভাবছো? কিছু না। একটু পরেই পাত্রীপক্ষ চলে আসবে, আর এখন জিনাতের কথা ভাবলে চলবে? আচ্ছা বাবা, তুমি সবকিছু কিভাবে বুঝে যাও? আমি তোর কি হই, বাবা না? বাবারা সব বুঝতে পারে। কিন্তু সেদিন তুই তোর মায়ের পক্ষ নিয়েছিলি কেন? বাবা, তুমি তো খুব ভালো করেই জানো মা হাইপার টেনশনের রোগী। জিনাত যে আমার সাথে গেমটা খেলেছে, মা সেটা মেনে নিতে পারেনি। আমি যদি মায়ের পক্ষ না নিতাম তাহলে মা আরো খেপে যেত। তখন কি হতো? সবই বুঝলাম, কিন্তু জিনাতকে ছেড়ে তুই কি সুখী হতে পারবি? কিচ্ছু করার নেই। আমি তো চেষ্টা করেছিলাম একটা ভালো মেয়েকে তোমাদের বাড়ির বউ বানাতে, কিন্তু কই, পারলাম না তো। এখন মায়ের ইচ্ছাতেই সব হোক। জিনাত কিন্তু একটা ভালো মেয়ে ছিল। হ্যাঁ, এতই ভালো মেয়ে যে আমার সাথে আর কোনো যোগাযোগই রাখলো না। কি ব্যাপার, বাপ বেটা কি কথা হচ্ছিল? না না, তেমন কিছু না, নতুন স্টাইলে বিয়ে হচ্ছে তো তাই আর কি। ঠিকই আছে। আমার ছেলে বাসার বাইরে গেলে ওই মেয়ে যে কোনো অঘটন ঘটাবে না তার কোনো গ্যারান্টি আছে? তা আমার কেন যেন মনে হচ্ছে তুমি যে মেয়েকে পছন্দ করেছো তার সঙ্গে আপেলের বিয়ে হবে কিনা আমার সন্দেহ আছে। কি বলে তুমি? না কিছু না। আপেল, তুই রেডি হ, ওরা এসে পড়বে। তবে জিনাতকে এখন বেশ দরকার ছিল। কি জানি কোথায় আছে, কি করছে। নিশ্চয়ই অন্য কোথাও গিয়ে নাটক করছে। বলো কি সব সত্যি? কি বলেন ভাই? আমাকে দেখে আপনার বিশ্বাস হচ্ছে না? আমি প্রেগনেন্ট। ওরা এত বড় একটা সত্য চাপা দিল কিভাবে? ভাই, ওনাদের কোনো দোষ নাই। আপেল বলছিল ঠিক সময়ে ও বাসার সবার সাথে আমার পরিচয় করে দিবে, কিন্তু অনেক দেরি হয়ে গেল ভাই। হ্যাঁ, আপনি কাঁদবেন না, আমি দেখছি বিষয়টা। কি আর করবেন ভাই, কিন্তু আর যাই করেন বিয়েটা কিন্তু ভাইগের না। আমি চাই আপনার বোনের সাথে যেন ওর বিয়েটা। আরে রাখুন আপনার বিয়ে, আমি থানায় কল করব। না 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 ভাই, আপনি পুলিশে খবর দিতে চান না, মানে অন্য কোনো এক্সকিউজ দিয়ে বিয়েটা বাতিল করে দেন। কারণ ওরা যদি জানে আমার কারণে বিয়ে ভাঙতেছে, আমাকে কোনোদিন মেনে নেবে না। আপনি কোনো চিন্তা করবেন না, আমি বিষয়টা দেখছি। হ্যালো, কিছুই বুঝলাম না। বলা নেই, ক নেই, হুট করে বিয়েটা ক্যান্সেল করে দিল।
আমি ওদেরকে ছাড়বো না, বুঝেছো? আমাকে এইভাবে অপমান করার অধিকার ওদেরকে কে দিয়েছে বলো তো? আচ্ছা মা, তুমি ভালো করে খোঁজ নিবে না? তোমার ছেলেকে বিয়ে দিবে, কেমন লোক ওরা? রাগের মাথায় হুট করে কোনো সিদ্ধান্ত নিতে নেই। সব দোষ আমার। আমি যে কেন ওদের সাথে আত্মীয়তা করতে গিয়েছিলাম। ভাবি, আপনার কোনো দোষ নেই, সব দোষ এই মেয়েটার। হ্যাঁ, কি বলছো আদনান? ওর দোষ হতে যাবে কেন? ও তো এই বাসায় ছিলই না, এই বাসায় তো আসেই নাই। ও এ বাসায় আসেনি, কিন্তু এ বাসায় যেন অন্য কেউ বউ হয়ে ঢুকতে না পারে তার জন্য ও ওই মেয়েটার বাড়িতে গিয়ে নাটক করেছে। দেবু, ভাবি, আমি আমার মেয়ের হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আরে কি বলছিস তুই এসব? ওরা তো দুইজন দুইজনকে ভালোবাসে, আর আপেলে তো এই বিয়েটা করতে চায় নাই। কমলা, আমরা তো যা কিছু করছি আমাদের ছেলের সুখের জন্যই করছি। আমার মনে হয় আপেল জিনাতকে নিয়ে সুখেই থাকবে। আন্টি, আই এম রিয়েলি সরি। আসলে আপনাদের বাসায় এসে এরকম নাটক করাটা আমার উচিত হয়নি। সরি। সীমা, শিউলি, সুমি, লাবণী, রোজিনা, চুমকি, বুবলি, মাহিয়া। এই, এটা তুমি কোথায় পেলে? এটা আমি কোথায় পেলাম? এইটা তোমার ব্রেকআপের লিস্ট। এতদিন যত গার্লফ্রেন্ড ছিল যাদের সাথে তুমি ব্রেকআপ করছো সেইটার লিস্ট এটা। দেখো, আজকে খামাখা এগুলো বলে সময়টা নষ্ট করো না, বাদ দাও তো এইসব কথা। আজকে আমাদের বাসর রাত, এগুলো করে বাসর রাতটা নষ্ট করো না তো প্লিজ, এগুলো ছাড়ো। ব্রেকআপ, তোমার সাথে আমার ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। দেখো প্লিজ, একটু বোঝার চেষ্টা করো। অনেকগুলো প্রেম করেছি ঠিক আছে, কিন্তু সবার সাথে তো ব্রেকআপ করে ফেলেছি। ব্রেকআপ কোনো ব্যাপার না। ব্রেকআপ কোনো ব্যাপার না? ঠিক আছে, কোনো ব্যাপার না, ব্রেকআপ। জিনাত, জিনাত, প্লিজ 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 আমার কথা শোনো। তোমার মতো এরকম লম্পটের সাথে তুমি সংসার করতে পারো না। জান প্লিজ, আই লাভ ইউ। দেখো, সত্যিকারের ভালোবাসা ছেড়ে কি চলে যাওয়া যায়? কখনো কি সম্পর্ক ভাঙা যায়? রিভেঞ্জ নেওয়ার জন্য বিয়ে করেছিলাম, নিয়েছি, আই এম ডান। জিনাত, হাই, তুমি কি ব্রেকআপ বোঝো না? মানে ব্রেকআপ মানে ব্রেকআপ, মানে আমরা যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিলাম সেই ব্রেকআপ। এখন নতুন একটা ম্যারিড লাইফ শুরু হচ্ছে। ও তার মানে ওই ব্রেকআপ তো কোনো ব্যাপারই না। এখন জামাই বউ।
এই কই যাও? ক্লাসে। ক্লাস করে লাইনে দাঁড়াও, যাও। আচ্ছা। এই তুমিও লাইনে দাঁড়াও। সবাই ফর্ম পাইছো? সবাই ফর্মের নাম ঠিকানা লিখবা, এখানে জমা দিয়া সাইন করবা, ঠিক আছে? ঠিক আছে। কারো কোনো সমস্যা? না। ভাইয়া এটা কিসের ফর্ম? 4 বছর যে ক্যাম্পাসে থাকবা তোমার প্রোটেকশন দিব কেটা? হ্যাঁ, যা সাইন কর। ভাই আমি তো কোনো রাজনীতির সাথে যুক্ত হতে চাই না ভাই। আবার এক কথা, তোরা পড়াশোনা করলে বড় রাজনীতি হইব কেমনে? হ্যাঁ, সাইন কর, সাইন কর। আর কার কোনো সমস্যা আছে? না ভাই। গুড। আমার সমস্যা আছে, আমার সমস্যা আছে। দেখছস বিরিয়ানির গন্ধ পেলে কুত্তা বেলায় করতে আয়া পরে আমি অবশ্য আন্দাজ করছিলাম তুই আইবি। কি করতেছস এডি? আমি আমার কাম করতেছি, আমার কাম বাগলা দিছে। তুই জোর করে তো তোর দলে স্টুডেন্টদের ভিড়াইতে পারস না। এই ক্যাম্পাসে এগুলা চলবো না। এই ক্যাম্পাসে তোর বাপের, এই ক্যাম্পাস কি তোর বাপের? আমার না খুব টেনশন লাগতেছে, কোনো তো হলের সিট পাইলাম না, কি এমনি কি হবে? আরে প্যারা নিস না, ব্যবস্থা করতেছি। আমি অলরেডি কথা বলে ফেলছি, তুই চল আমার সাথে। আরে আমার যাইতে হবে কেন? তুই যা কথা। আরে চল তো তুই, কোনো সমস্যা হবে না, কিচ্ছু হবে না, আয়। আমার যাইতেই হবে। হ্যাঁ আয়, কিচ্ছু হবে না। শোনো, গত প্রোগ্রামে যারা আসছো আমার মনে হয় যে খুব বেশি লোকজন হয় নাই। আমি স্যাটিসফাইড না। উৎসব সবাই কেন আসলো না, আরো লোকজন নিয়ে আসলো না, আমি বুঝলাম না। ভাই নেক্সট প্রোগ্রামে ভাই লোকজন ভরাই দিব ভাই। তো এটা বুঝায় বলো সবাইকে, আসতে হবে সবাইকে, বুঝছো না? ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও তাহলে আজকে সবাই একসাথে কাজ করো। হ্যাঁ, ওকে। ছেলেদেরকে আরো এনকারেজ করতে হবে, বুঝছো? মানে কিভাবে বুঝাই বললে তারা বুঝবে সেটা বুঝাই বললো। কারণ প্রোগ্রামের দিন থাকবে না, এমনিতে ঘোরাঘুরি করবে, পিছনে এসে ভাই ভাই করবে, এটা করলে হবে না। আর তুই না পারলে জাভেদ বলবি, জাভেদ ব্যবস্থা করবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি তানিয়া। শোয়েব ভাই মেবি আপনাকে কল করেছিল। ও, তুমি শোয়েবের ছোট বোন? জি। আচ্ছা, কি হোস্টেলে সিট পাইছো? না ভাইয়া, সিট তো আসলে পাইনি, এই জন্যই আপনার কাছে আসা। তোমার সাথে ওকে? আমার বান্ধবী, আমরা একই সাথে পড়ি। তোকে বলেছিলাম না, শোয়েব ভাইয়ের পরিচিত তনয় ভাই, উনি হলে সিটের ব্যবস্থা করে দিচ্ছে। কি নাম তোমার? জি, জান্নাত। বাহ, জান্নাতের মতো। কি বললেন বুঝি নাই। না কিছু না, কোন ডিপার্টমেন্ট? ম্যানেজমেন্ট। আমরা একই সাথে পড়ি, সেম ডিপার্টমেন্ট। আচ্ছা, সিট পাইছো তুমি? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিতেছি। জাভেদ ভাই, হোস্টেলে কি আছে? সালমা পা। সালমারে বলে দে, দুটো সিট লাগবে। ঠিক আছে ভাই। ঠিক আছে, যাও, ব্যবস্থা হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। হাই, আমি সুজান। আমার চিনতে পারো নাই? না। আরে সকালে আমরা একই সাথে ক্লাস করলাম না, আমরা তো একই ব্যাচের। ও আচ্ছা আচ্ছা। এই তোমার নাম জান্নাত তাই না? হ্যাঁ। শোনো, আমি ঘুরিয়ে পেঁচে কথা বলতে ভালো লাগে না, তোমার আমার ভালো লাগছে, আমি সকাল থেকে তোমার দেখতেছি। কেন? ওকে হোয়াইট বোর্ড নাকি যে তাকায় থেকে দেখেন?
না মানে তোমার বান্ধবী এতটাই সুন্দর যে আমি সারা ক্লাসে মনই দিতে পারি নাই। আমার কাছে মনে হয়েছে সারা পৃথিবীতে কোনো মানুষ নাই আমি আর জান্নাত ছাড়া। ও আচ্ছা, তাহলে আমরা মেবি চাঁদে ঘাস খেতে গিয়েছিলাম, তাই না? না না, তোমরা ছিলা, মানে আমার কাছে মনে হয়েছে কেউ নাই, পুরো ক্লাস জান্নাতের দিকে আমার চোখটা আটকে ছিল। আচ্ছা তোমার কি বয়ফ্রেন্ড আছে? থাকলেই কি বা না থাকলেই কি? না মানে না থাকলে চান্স দিতাম আর কি, আমাকে আজ পর্যন্ত কোনো মেয়ে না করে নাই। তুমি কি সাপ্তাহিক প্রেম করো নাকি, যে সপ্তাহে সপ্তাহে নতুন মেয়ে পছন্দ হয়? মোটেও না, কাউরে মনে ধরে গেলে আমি অন্যদিকে তাকাই না। আচ্ছা তোমার নাম্বারটা দেওয়া যাবে? না, আমি সবাইকে নাম্বার দেই না। আচ্ছা সমস্যা নাই, একটু সময় দিতে হবে, বুঝছি, আমরা একই ক্লাসের তো। এই চল তো, কোত্থেকে যে আসে এসব। স্যার আসসালামু আলাইকুম, আসবো? স্যার একটু বাইরে আসেন স্যার। আমি তো ক্লাস নিচ্ছি, ক্লাসটা শেষ করে আসি। স্যার আসেন না, আসেন স্যার, আসেন স্যার। আচ্ছা ঠিক আছে, কি বলবে বল। আসেন স্যার, বাইরে বাইরে আসেন স্যার, একটু বাইরে। স্যার আসলে একটা ছাত্র ব্যাপারে একটু কথা বলতে আসেন। ঠিক আছে চলো। ভাই 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 আমি কি করছি ভাই 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 ভাই। সবাই একটা কথা খেয়াল করে শুনে রাখো, আজকের পর যে জান্নাতের সাথে ঝামেলা করবা ধরে নিবা সে আমার সাথে ঝামেলা করতেছো। ব্যথা লাগছে? ভাই ব্যথা লাগছে? না ভাই। কে মারছে ভাই? আপনি। কে মারছে? ভাই জানি না ভাই, কেউ না ভাই। ক্লাস করো, বসো। স্যার ওই ভিতরে ভূগোল বুঝাইতেছে তো, লেগে স্যার আপনাকে বাইরে নিয়ে আসছি স্যার। জি স্যার। তাহলে তো তোমরা ভুল করে আসছো, এটা তো ভূগোল ডিপার্টমেন্ট না, এটা হচ্ছে ম্যানেজমেন্ট। মনে হয় ভুল করে আসছো। যাই আমি দেখে নিয়ে আসি। স্যার ইতিহাস আমার পছন্দের স্যার, আবার ম্যানেজমেন্টও আমি পড়ি স্যার, তাই বলি কি স্যার আমি ইতিহাস জানার ইচ্ছা আমার নাই স্যার। স্যার এই আমার দিকে দেখেন, আমি আমার পুরো জীবনটায় শুধু শারীরিক শিক্ষায় ছাড়া সব সাবজেক্টে ফেলই করলাম। শারীরিক শিক্ষাটা চাই স্যার। চমৎকার চমৎকার স্যার, দেখছেন ও গুড স্টুডেন্ট স্যার, বুঝছেন। স্যার আসেন। আসসালামু আলাইকুম। স্যার একটু ওয়াশরুমে যাবো স্যার। যে জান্নাতের সাথে ঝামেলা করবা ধরে নিবা সে আমার সাথে ঝামেলা করতেছে। নোটটা সবাই পেয়েছো তো? জি স্যার। কালকে অবশ্যই নোটটা সাথে করে নিয়ে আসবে, ঠিক আছে? জি স্যার। কি হচ্ছে এখানে? শোনো, তুমি কষ্ট করে টিচারদের কাছ থেকে, তোমার বন্ধু বান্ধবের কাছ থেকে নোট কালেক্ট করো, আজকে থেকে সেটা করা লাগবে না। ইশতিয়াক, মেধাবী ভাইয়ারা আপনারা আসেন 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 আসেন, তাড়াতাড়ি আসেন। ওরা আজকে থেকে তোমাকে পড়াবে। তোমাদের পরিচয় দাও। আপু আসসালামু আলাইকুম, আমি হাসিব, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, 3rd ইয়ার, সিজিপিএ 3.95। আসসালামু আলাইকুম, আমি তাসহিল, ম্যানেজমেন্ট 4th ইয়ার, সিজিপিএ 3.89। আসসালামু আলাইকুম আপু, আমি ইমো, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, 3rd ইয়ার, সিজিপিএ 3.83। আজকে থেকে ওরা তোমারে পড়াবে। কিন্তু ওরা আমাকে কেন পড়াবে? ওরা তোমাকে পড়াবে কারণ ওরা হচ্ছে বেস্ট স্টুডেন্ট, যাতে তোমার রেজাল্টটা ভালো হয়। শোনো, আজকে থেকে তোমরা পড়ানো শুরু করবা।
কোন একটা সাবজেক্টে যদিও খারাপ করে, তুমি বা তুমি যার সাবজেক্টে খারাপ করবে তার কিন্তু খবর আছে। শুরু করো, পড়ানো শুরু করো। পড়ো পড়ো পড়ো। দোস্ত, তনয় ভাই মনে হয় তোকে পছন্দ করে। কি জানি, জানি না। জানিস না মানে? তার আচার আচরণ ভাবভঙ্গি দেখে বুঝতেছিস না? হ্যাঁ বুঝতেছি, কিন্তু তাতে আমি কি করব? কেন, তুই পছন্দ করিস না? শোন, পছন্দ করিস বা না করিস সেটা আমি জানি না, কিন্তু এই ক্যাম্পাসে যতদিন আছিস তনয় ভাইয়ের সাথে একটা গুড রিলেশন রাখবি। সেটা তোর জন্যই ভালো হবে, বুঝছিস? হোক সেটা ফেক বা জেনুইন, হোয়াটএভার। এভাবে তাকায় থাকার কিছু নাই। যদি তোর স্বার্থের জন্য তাকে একটু একটু ইউজ করতে হয় করবি, সমস্যা কোথায়? ক্লাসে গেলাম। আরে কই যাচ্ছিস? সিঙ্গারা খেয়ে যা। ওঠো। কেন? আরে উঠতে বলছি, উঠো, এত প্রশ্ন করো কেন? আচ্ছা, আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? জান্নাত দেখতে। জি? জান্নাত, তোমাকে প্রথম যেদিন দেখছি আমার কাছে মনে হয়েছে আসমান থেকে জান্নাতের পরি নেমে আসছে, যাকে এক দেখাতে ভালোবাসা যায়। তাই তো তোমার দিকে তাকিয়ে থাকি, তোমাকে নিয়ে ভাবি, তোমাকে নিয়ে চিন্তা করি। তোমার সমস্যাগুলো মনে হয় আমার সমস্যা। তুমি কষ্ট পেলে আমি কষ্ট পাই, আর তোমার কোনো কিছুতে ভালো লাগলে আমার ভালো লাগে। জান্নাত, আমি তোমাকে ভালোবাসি। বিয়ে করবেন আমাকে? কি? আমি প্রেম করতে চাই না, করলে একেবারে বিয়ে করব। বিয়ে করবেন? তুমি সিরিয়াস? তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে।
জমেছে মেঘ আমার আকাশে, তোরই গন্ধ আমার বাতাসে। ভেঙে দে না সব কাজের দেয়াল, মনে শুধুই তোর খেয়াল। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে তোর জন্য আমার বড্ড মায়া লাগে। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে তোর জন্য আমার বড্ড মায়া লাগে। শোনা, আমার গাড়ি ছেড়ে দিবে, আমার চলে যাইতে হবে। আমি আসি তাইলে। না গেলে হয় না? পুরো ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে, আমি থেকে গেলে থাকবো কোথায়? কি বলো, থাকার জায়গার অভাব আছে? তারপরেও বাড়িতে যাই না 6-7 মাস হয়ে গেছে, আমার যাওয়া উচিত। ঠিক আছে, চলো তোমাকে আগায় দিয়ে আসি। থাক, এত প্রেম দেখাইতে হবে না, আমি যেতে পারবো। কেন, প্রেম কি কম আছে? ভালোবাসা জমায় রাখো, সারা জীবন ভালোবাসতে হবে। যত দিন যাচ্ছে আমার প্রেম বাড়তেছে, আর এখন ভালোবাসা তো অনেক বেশি বেশি হয়ে গেছে। অল্প অল্প ভালোবাসা ভালো, বেশি বেশি ভালোবাসে ভয় হয়। যে শুনো, আমি যাই তাইলে, তুমি সাবধানে থাইকো। সাবধানে যেও, অনেক মিস করবো তোমাকে। আরে বাবা, আমি চলে আসবো তো। আমি গিয়ে তোমাকে ফোন করতেছি, ওকে? আল্লাহ হাফেজ। সখী মন দিলা তুমি বাঁধিয়া তোমার মনের সনে, প্রেমে পড়ে গেলাম তুমি রাখিয়া তোমার মনে। সরে পা মা পা রে পা মা গা রে সা, সরে পা মা পা। সখী মন দিলা তুমি বাঁধিয়া তোমার মনের সনে, প্রেমে পড়ে গেলাম তুমি রাখিয়া তোমার মনে। চোখ ছিল মায়া তোমার আলো ছায়া, ডাকে যে সুখের আয়োজন। সখী মন দিলাম তুমি বাঁধিয়া তোমার মন। এই টাকাটা রাখো। তুমি তো আমার যাওয়ার টাকা পর্যন্ত দিয়ে দিলে, এখন তাহলে আবার এই টাকা কেন? আর তুমি যাইয়াই তো আর চাকরি করতে পারবা না, কিছুদিন তো নিজের টাকায় চলতে হইব। কেমনে চলবা? এই টাকাটা তুমি রাখো। সেটা নয়, ঠিক আছে, কিন্তু আমি তো চলে যাবো। তুমি যদি এমনি মন খারাপ করে থাকো, আমি কেমনে যাবো কত? তুমি আমার ছেড়ে চলে যাইতেছো, আমার মন খারাপ থাকবো নাকি? মন খুশি খুশি থাকবো। আরে বাবারে, কিন্তু খুশি হইবা, কারণ আমি তো কাজ করতে যেতেছি, ঘুরতে তো যেতেছি না। তুমি দেখো, আমার দিয়ে তো পড়াশোনা হইব না। ইন্টার পাস করার পরে 2টা বছর এদিক ওদিক খালি ঘোরাঘুরি করলাম, কিছুই তো করলাম না। ঘোরাঘুরি করছো তাও তো ভালো, আমার আশেপাশেই তো তুমি থাকতা। পাগলি একটা। শোনো, কয়দিন পরে তোমার পরিবার যখন তোমার কইব যে তোমার বিয়া দিব, তুমি তো কইবা যে আমি একজনের ভালোবাসি। কিন্তু তুমি যারে ভালোবাসো সে কি করে? কিছুই করে, সারাদিন খালি ঘোরাঘুরি করে। তাহলে কি মেনে নিব আমার করে? তাইলে এর লেগে তো আমি কাজ করতে যেতেছি। দেখবা আমাদের পর তোমার আর আমার পরিবার দুজনেই মেনে নেব। কিন্তু তোমার কথা যে আমার খুব মনে পড়বো। আরে মনে পড়লে সমস্যা নাই তো, তুমি আর আমি তো সবসময় কথার মধ্যেই থাকুন।
আমি তোমার কল দেবো, তুমি আমার কল দিবা, তারপর আমরা ভিডিও কলে কথা কমো, তোমার কাছে মনে হবে কি আমরা সামনাসামনি বসে আছি, তুমি একদম মিসই করবে না আমার। তোমার কি আর ভিডিও কল করার সময় হইব? ফসা ফসা মাইয়া গো দেখা তো তুমি। আমার কপালে জুটলে তুমি নদীর কুল হয়ে যায়, মনের বাগানে ফুটলে তুমি বেলি ফুল হয়ে যায়। চোখ ছিল মায়া তোমার আলো ছায়া, ডাকে যে সুখের আয়োজন, সখী মন দিলাম তুমি বাঁধিয়া তোমার মন, সখী মন দিলাম তুমি রাখিয়া তোমার মন। তোমার কথা যে আমার খুব মনে পড়বো। আরে মনে পড়লে সমস্যা নাই তো, তুমি আর আমি তো সবসময় কথার মধ্যেই থাকবো। কিরে বান্ধবী, কিরে মেহেদি তোরা কল দেয় না? তুই আরে ভুইলা যা, হ্যাঁ তোর কাছে ফিরাইব না। বুঝোস না বিদেশ গেছে, কত মাইয়া গো পাইছে, এখন কি আর তোর কথা মনে আছে? দেখ উদয় তুই এতদিন হার পিছে এত শ্রম দিলু, এতটি টাকা দিয়ে ওরে বিদেশ পাঠাইলি, কেমন অকৃতজ্ঞ দেখছস, তোর একটা ফোনও দিল না। তুমি জানো আমাকে বোর যখন লিবিয়ার সমুদ্র থেকে ইটালির দিকে যাইতেছিল, তখন যে কি অসহনীয় যন্ত্রণার মধ্যে ছিলাম, আমার কাছে খালি মনে হতেছিল আমার দম বন্ধ হয়ে আসতেছে, আমি এখানে কেন এলাম। আর যখন ইতালির বর্ডার থেকে আমরা যখন ঢুকবো ইটালির দিকে, ঠিক তখনই পুলিশ আমাকে আটকে ফেলে, আটকে আমাকে জেলে ভরে দেয়। জানো জেলের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমার খালি তোমার কথা মনে হয়েছে, মনে হচ্ছে আমি কি আর আমার জান্নাতরে দেখতে পারব না। তোমার এক নজর দেখার লেগা আমার বুকটা ভেঙে যাইতেছিল, আমার মনে হতেছিল আমি কি এখানে মরে যাবো, আমি কি আমার জান্নাতের শেষ দেখা দেখতে পারব না। তখন আমি বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করছি, এই ভুলটা আমার করা উচিত হয় নাই। আমি যদি এলাকায় থেকে 2 বেলা 2 মোটা ভাত জোগাড় করতাম, তাহলে তোমার এনে কত সুখে শান্তিতে থাকতে পারতাম। জেল থেকে সারা পাওয়ার লগে লগে কোনো কিছু চিন্তা ভাবনা সারা কোনো দিকে না থাকে আমি সোজা তোমার কাছে চলে আসছি জান্নাত। আমি আর এক মুহূর্ত তোমার তারা থাকতে চাই। তুমি ভালো আছো তো? থ্যাংক ইউ, আমি বলাতে যে তুমি আসলে এই কারণে। তোমার জন্য ফুচকা অর্ডার দিয়ে রাখছি, তোমার পছন্দের। আমার যে কি ভালো লাগতেছে বুঝছো, আমি এই মুহূর্তটার জন্য কতদিন যে অপেক্ষা করছি। যাই হোক, তুমি কিন্তু এখন সে আগের মতনই আছো, একটুও বদলাম। নাও ফুচকা খাও, খাও না প্লিজ। আমি পানি খুলে দিই, এই যে নাও পানি। ফুচকা আমি খাবো না। কি বলতেছো, তোমার পছন্দের ফুচকা খাবো না মানে? হা করো। কি ব্যাপার, আমাকে খাওয়াই দিবে না? খাওয়াই দিচ্ছি। তুমি দেখা করতে বলছো, আমি কি দেখা না করে থাকতে পারি বলো? আমি কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা। আচ্ছা শুনো, আমি একটু পরে তোমাকে কল করতেছি। হ্যাঁ, আমার বান্ধবী কল দিচ্ছে। পছন্দের মিনিট ও ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল। হ্যালো, কি ব্যাপার, তোমার এই বিকেলে কল দিলাম, কল রিসিভ করলে না, কল ব্যাকও করলে না,
আবার ফোন দিলাম, নাম্বার ওয়েটিং, তুমি কল ব্যাক করতেছো না, কোনো সমস্যা? না, কোনো ঝামেলা নাই। আমি ওই খালার সাথে কথা শেষ করে তোমাকে কল দিতাম। আচ্ছা, তোমার শরীর ঠিক আছে তো সব, না? সেটা না হয় বুঝলাম, কিন্তু আমাকে জানাবা না? অ্যাটলিস্ট ফোন করে তো জানাবা, টেনশন হয় না এখানে। হ্যাঁ, সব ঠিকঠাক। রাতে খাইছো? খাইছি, তুমি খাওয়া দাওয়া করছো? শরীর টরীর ভালো? হ্যাঁ, খাইছি। আচ্ছা শোনো, আমার না অনেক ঘুম পাইতেছে, আমি ঘুমাইতে যাই। হ্যাঁ, আমি সকালে ফোন দিব না তোমার। আচ্ছা ঠিক আছে। ক্ষুধা লাগছে? আমি কিছু বানাইনি। তুমি মনে হয় আমার থেকে অনেক দূরে চলে গেছো। এই ধরনের কথা কেন বলতেছো? না, সারাদিন কোনো খোঁজ খবর নাও নাই, বেঁচে আছি না মরে গেছি, একটা খোঁজ নেওয়ার প্রয়োজনও মনে করো নাই। না, বাড়িতে আসছি তো সবকিছু নিয়ে একটু ব্যস্ত ছিলাম, এর জন্য আচ্ছা একটা দেখি নাই তুমি কল দিছো। আচ্ছা একটা ভিডিও কল দিই তোমাকে। না মানে ভিডিও কল দিও না বুঝছো, কারণ ওই বাসা ভর্তি মানুষজন তো, কেউ দেখে ফেললে একটা ঝামেলা হয়ে যাবে। জান্নাত, আমি তো তোমাকে আগেই বলছি বাসায় সবকিছু বলে দাও। হ্যাঁ বলবো, আমি ওরকম সিচুয়েশন পাচ্ছি না। একদিন না একদিন তো সবকিছু বলতেই হবে নাকি? সারা জীবন না বলে লুকায় রাখবা? এমন কথা কেন বলতেছো? আচ্ছা জান্নাত, তুমি কি আমার কাছে কিছু লুকাইতেছো? কি লুকাবো আমি তোমার কাছে? কিছু আছে লুকানোর মতো? আরে এমনি মনে হচ্ছে, অন্য কিছু না। আচ্ছা একটা ভিডিও কল দেই না প্লিজ, খুব দেখতে ইচ্ছে করতেছে তোমাকে। জান্নাত, একটু এদিকে আসো তো। এই তোমাকে ডাক দিল কে? ওই আমার খালাতো ভাই, আমার ওই শরীফ ভাইয়া, তুমি দেখছোই তো, তোমাকে ছবি দেখাইছিলাম না, খালার বাসায় আসছি তো, চা খাওয়ার জন্য ডাকতেছে। তুমি এরকম অস্থির হও না তো। আমি অস্থির না, ঠিকঠাক আছে। আচ্ছা ঠিক আছে, ফোন রাখি তাহলে, সুন্দরভাবে চলে আসো। আচ্ছা আমি রাখছি। হ্যালো জাভেদ, জান্নাতের গ্রামে খোঁজ লাগাতো আজকেই। হ্যাঁ আজকেই জানাবি। এখানে কেন আসছো? তোমাকে দেখতে মন চাইলো তাই চলে আসলাম। দেখতে ইচ্ছা করছে মানে? আরে আমি তো এখানে আসলাম একদিনও হয় না, এর মাঝখানে দেখতে ইচ্ছা করছে। তুমি আসলেও আমাকে ফোন তো দিবা আগে। তুমি জানো না, তোমাকে এক মিনিটও যদি আমি না দেখি তাহলে আমি থাকতে পারি না, তাই ভাবলাম যে তোমাকে সারপ্রাইজ দিস। আমি মোটেও সারপ্রাইজ হই নাই।
এইভাবে করে তুমি না জানায় তো চলে আসতে পারো না। আমার তো এখানে একটা এনভায়রনমেন্ট আছে। কেন বয়ফ্রেন্ড কি আসতে পারে না? পারে, কিন্তু এইখানে না। এখানে তুমি বুঝতেছো না, এখানে এটা আমার বাসা বাড়ি না যে আমি তোমাকে সবার সাথে বয়ফ্রেন্ড বলে পরিচয় করা দিব। তুমি প্লিজ এখন যাও। এই তোমার জন্য বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে এসেছি। আচ্ছা, থ্যাংক ইউ। এখন তুমি যাও। কেন, তুমি তোমার কাজ শেষ করে আসো, আমরা একটু বাইরে থেকে ঘুরি, কোথাও বসি খাই। বাবা, একই কথা তুমি বারবার বলতেছো। বললাম তো সিচুয়েশন নাই, সিচুয়েশন থাকলে আমি বের হইতাম। তুমি যাও। হ্যাঁ, আমি পরে কল করবো, তুমি সাবধানে যাও। কি হয়েছে তোমার বলো তো? কি হবে? কিছু হয় নাই। আরে না, কিছু একটা হয়েছে, আমাকে বলতে চাইতেছো না? কিছুই হয় নাই, হইলো তো আমি তোমাকে বলতামই। একটা বিষয় নিয়ে একটু টেন্স, কিন্তু সময় দিলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সমস্যা নেই, সময় দিলাম। কিন্তু কি এমন হয়েছে যে তুমি তোমার হাজবেন্ডের কাছে লুকাইতেছো, বলতে পারতেছো না? তোমাকে এরকম দেখতে আমার ভালো লাগতেছে না, অস্থির লাগতেছে। তনয়, তুমি অস্থির হয়েও না। আমি বলতেছি তো, বলার মতো কিছু হয় নাই। ক্যাম্পাসে কে আসছিল তোমার সাথে দেখা করতে? কে আসবে? ক্যাম্পাসে তোমার সাথে দেখা করতে কে আসছিল? ওই যে আমার কাজিন, আমার খালাতো ভাই শরীফ, বাড়ি থেকে খাবার পাঠাইছিল তো, ওটা নিয়ে আসছে আর কি। সত্যি? আমি তোমাকে কেন মিথ্যা কথা বলবো? আমার ছুঁয়ে বললো। তুমি আমাকে বিশ্বাস করো না? জান্নাত, বিশ্বাস করো জান্নাত, তুমি আমার পুরো পৃথিবী। আমি জানি তুমি এমন কিছু করবে না যাতে আমার পৃথিবীটা উল্টা পাল্টা হয়ে যায়। ভুইলা যা, হ্যাঁ তোর কাছে ফিরাইব না। প্রেম করতে চাই না, করলে একেবারে বিয়ে করব। ব্যাপার, তুমি আমাকে এখানে কেন ডাকছো? জান্নাত, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু একটা জিনিস আমি সহ্য করতে পারি না, যে আমার সাথে কেউ মিথ্যা কথা বলবে। শরীফকে? আরে বাবা, আমি তো তোমাকে বললাম শরীফ আমার খালাতো ভাই। শরীফ নামের তোমার কোনো খালাতো ভাই নাই। মেহেদীকে, ওর সাথে তোমার কি সম্পর্ক? মেহেদীর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওরই আরেকটা নাম শরীফ। ওর আর আমার মধ্যে কোনো কিছু নাই। সত্যি করে বলো, মেহেদীর সাথে কি সম্পর্ক তোমার? আরে বাবা, আমি তোমাকে বললাম তো আমার কোনো সম্পর্ক নেই, তুমি একই প্রশ্ন কেন বারবার করতেছো? মেহেদীর সাথে সম্পর্ক না থাকলে এগুলো কি? এই ছবিগুলো কেন? ওর সাথে যদি সম্পর্ক না থাকে এগুলো কি? হ্যাঁ, তুমি মেহেদীর মোবাইল কোথায় পাইছো? আমি জানতে চাইতেছি মেহেদীর সাথে তোমার কি সম্পর্ক?
কি সম্পর্ক মেয়েদের সাথে? প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। ও যা বলতেছে তা সত্যি? আমি তোমাকে বুঝাই বলতে চাই, আমি জানতে চাই ও যেটা বলছে সত্যি। আমার কথাটা একটু আমি জানতে চাই ও যেটা বলতেছে সত্যি। সত্যি, কিন্তু আমি তোমাকে সত্যি ভয় পেলে আমার ভয় হচ্ছিল কেন? আমার চোখে এত ধরে পড়তে আমার ভালোবাসা জমায় রাখো, সারা জীবন ভালোবাসতে হবে। যত দিন যাচ্ছে আমার প্রেম বাড়তেছে, আর এখন ভালোবাসা তো অনেক বেশি বেশি হয়ে গেছে। বিশ্বাস করো জান্নাত, তুমি আমার পুরো পৃথিবী। তুমি এমন কিছু করবো না যাতে আমার পৃথিবীটা উল্টা পাল্টা হয়ে যায়। হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ জি বলুন। জাজঘাটে একটা মার্ডার হয়েছে। মার্ডারটা আমি করছি।